নাও ধরো। ছেড়ে দিও না, উড়ে যাবে। ধরো ধরো, যাও ধরো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছে। আশা করি আপনারাও ভালো আছেন। কে কেমন আছেন সবাই কমেন্ট বক্সে জানাবেন। তো এটা হচ্ছে সকাল টাইম। আপনাদের ভাইয়া সকালবেলা 7:30টায় অফিস চলে গেছে। তো এখন বাজে 8টা। নূরও ঘুম থেকে উঠে পড়ছে। আর আজকে 8টার থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। তো আজকে আমি আমার লাইফের একটা বড় দুঃখের এবং কষ্টের কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। পুরো কথাগুলো এবং পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো আমার প্রিয় ভাই এবং বোনেরা, আমি আপনাদের কাছ থেকে কোনো কথাই লুকাই নাই। আজ পর্যন্ত যা কিছু আমার লাইফে ঘটছে, যা কিছু আমি শেয়ার করছি, সব কিছুই সত্য কথা। তো আজকেও আমি একটা ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আপনারা অনেকে ভাবেন এবং অনেকে কে কি মনে করবেন সেটা আমি জানি না, বাট ইউটিউব মানে সব কিছু শেয়ার করা। আর ইউটিউবে আসার পর থেকে আমি যা কিছু আপনাদের সঙ্গে শেয়ার করছি, রিয়েল লাইফের সত্যি ঘটনাগুলো একদম রাইট। কারণ আমি কোনো ভুল তথ্য বা কোনো ভুল কথা আমি আমার ইউটিউব চ্যানেলে শেয়ার করি না আপনাদের সঙ্গে। আর মূলত কথা হচ্ছে, আমি যেহেতু আপনাদের সঙ্গে সব কিছুই শেয়ার করি, এজন্য আমি আমার লাইফের সবচাইতে কষ্টের কথাগুলো আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আমার বয়স হচ্ছে 24 বছর। আর আমার বিয়ে হচ্ছে যাই হোক 5 থেকে 6 বছর, 6 বছর চলছে, অতটা খেয়াল নেই। আর সবাই জানেন আমার একটা সন্তান আছে, ছেলে নূরকে কম বেশি সবাই ভিডিওতে দেখছেন, চিনেন। তো আমি যখন জব করতাম, মানে যখন আমি জব করতাম, কিসের জব করতাম সেটাও আপনারে বলি। আমি গার্মেন্টসে যখন জব করতাম, তখন আমার হাজব্যান্ডের সঙ্গে আমার পরিচয় হয়। তো আমার হাজব্যান্ডের সঙ্গে পরিচয় হওয়ার পরে আমরা লাভ ম্যারেজ করি। তো লাভ ম্যারেজ করার পরে এই তো দিনকাল ভালোই যাচ্ছে, যেভাবেই হোক চলে যাচ্ছে। আমার লাইফে যে দিনগুলোই যাচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালোই যাচ্ছে। আপনারা দোয়া করবেন আরও যেন ভালো যায়। কিন্তু আজকাল আমার অনেক বেশি মনে পড়ে আমার মায়ের কথা। কারণ আমি জানি না কেন বেশি মনে পড়ে। অলরেডি আপনারা সবাই জানেন যে আমার আম্মু আছে, আমার মা আছে, তারপরেও একটা ঘটনা আপনারা কিন্তু সঠিক কেউ জানেন না। তো আমি যখন ছোট, আমরা 2 বোন, আমার বোন বড় আর আমি ছোট। আর আমার বাবা পরে আর একটা বিয়ে করে। আমার এই মায়ের সন্তান 3টা, ছেলে মেয়ে নাই। অবশ্য আলহামদুলিল্লাহ আমার সৎ মা আমাকে অনেক বেশি ভালোবাসে, অনেক বেশি কেয়ার করে। কারণ আমার মা অনেক ভালো মনের একটা মানুষ। আপনারা হয়তো ভাববেন যে প্রশংসা করছি, আসলে প্রশংসা না, আমার মা আসলে খুব ভালো মনের একটা মানুষ। আমার বাবার টাকা পয়সা কোনো কিছুই কম ছিল না, কিন্তু একদিন হঠাৎ করে সব কিছুই শেষ হয়ে যায়। জানি না মানুষের ষড়যন্ত্র, আর এই ষড়যন্ত্রগুলো করছে আমার নিজের আপন চাচারা। যাই হোক, ওসব কথা আরেকদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। সবাই বলে আমার আম্মু নাকি অনেক সুন্দর ছিল। কতটা সুন্দর ছিল, আমার বুদ্ধির বয়সে আমি আমার আম্মুর একটা পিকও দেখতে পাই নাই। আমার যখন একদম পুরো বুদ্ধি হয়ে যায়, তখন আমার নানির কাছে একটা ছবি ছিল। সেই ছবিটা দেখার জন্য আমি অনেক ছটফট করতাম, কিন্তু আমার নানি সেটা আমাকে কিছুতেই দেখাইতো না। এই কারণে দেখাইতো না যে আমি কষ্ট পাবো, কারণ আমরা 2 বোন অনেক ছোট ছিলাম তখন। যখন আমাদের বুদ্ধি হয়ে যায়, অনেক বড় হয়ে যায়, আর তখন যদি আমার মায়ের ছবি দেখে কষ্ট পাই, তাহলে আমার নানির খারাপ লাগবে। এই জন্য
আমার নানি আমার এই ছবি দেখাইতো না। তো যাই হোক, আমার চাচা ছিল অনেক রাগী। আর ভাই কখনো আপন হয় না, আপন হইলেও সব ভাই হয় না। কারণ আমার চাচারা আমার বাবার কখনোই ভালো চাইতো না। কারণ আমার বাবা ছিল আমার সব চাচার মধ্যে টাকাওয়ালা। কারণ আমার বাবা একটা ব্যবসা করতো, মোবাইলের ব্যবসা। আর আপনারা মূলত সবাই জানেন যে পেট্রোল কিংবা মোবাইলের ব্যবসা করলে তাদের ইনকামটা ভালোই হয়, প্রত্যেক মাসে অন্তত ভালো হয়, তাদের দিনকাল ভালোই যায়। তো যাই হোক, এইটাই সহ্য করতে পারতো না। আর আমার চাচা এইটা নিয়েই প্রত্যেকটা নিয়ত ঝগড়া লাগাই দিত আমার বাবার সঙ্গে। আর আমার দাদি মানে আমার আম্মুর শাশুড়ি একদিন হঠাৎ করে আমার আম্মুর শাশুড়ির সঙ্গে আমার দাদির সঙ্গে ঝগড়া লাগে। তো তখন হচ্ছে আমার ছোট চাচা গিয়ে আমার আম্মুকে একটা চড় মারে। আর এই চড় মারার অপমানটা আমার আম্মু নিতে পারে না। আমার আম্মু যেমন সুন্দর ছিল তেমন অনেক ভালো ছিল, অনেক ভালো মনের একটা মানুষ ছিল, সবাই বলতো। আর আমার আম্মুরে সবাই ভালোবাসতো। আর অতটা জেদ ছিল, যতটা সুন্দর ছিল, যতটা ভালো ছিল, ঠিক ততটাই জেদ ছিল। এই জেদের বশে আমার আম্মু গলায় দড়ি নেয়। আর তখন আমাদের বয়স ছিল 6.5 থেকে, আমার বয়স 6.5 থেকে 6 মাস। আর আমার বোনের বয়সটা আমি সঠিক জানি না। আমার বোন আমার থেকে বড় ছিল। আর আমার বোন ভালোই বুঝে আমার থেকে, ওর অনেক মনে আছে, অনেক কথাও বলতে পারে যেগুলো আমি বলতে পারি না। তো যাই হোক, সংসারে কাজের পাশাপাশি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি, কিন্তু অন্য সময় যে শেয়ার করব সে শেয়ার করার ক্ষমতা আমার মধ্যে নেই। কারণ সামনাসামনি ক্যামেরায় এই কথাগুলো বলতে লাগলে আমি কান্না করে ফেলতাম। এই জন্য ভাবছি সংসারের কাজের মাধ্যমে আমার লাইফের সবচাইতে কষ্টের হিস্ট্রিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। কারণ একটা মেয়ের তার মাই সব। আজকে বুঝতেছি যে সংসার জীবনে তার মা কতখানি দামি। আজ আমি আমার আম্মুরে অনেক মিস করি। আজ আমিও একটা সন্তানের জন্ম দিছি, তাকে যখন ছোট থেকে মানুষ করি ঠিক তখন আমার ছোটবেলার মুহূর্তগুলো মনে পড়ে যায়। যাই হোক, আলহামদুলিল্লাহ আমার বাবা পরে আরেকটা বিয়ে করে। আমার এই মায়ের 3টা ছেলে, মেয়ে নায়িকা। এই জন্য আমার এই আম্মু অনেক ভালো, অনেক ভালো, আমারে অনেক ভালোবাসে, আমার 2 বোনকে অনেক ভালোবাসে, অনেক কেয়ার করে। আগের থেকে আমার বাবার একটু টাকা পয়সা কম হতে পারে, কম হয়ে গেছে, কিন্তু অনেক সময় সামর্থ্য অনুযায়ী অনেক কিছু দিতে পারে না, মন চাইলেও পারে না। কিন্তু ভালোবাসাটা তো কমে না, ভালোবাসাটাও বেড়েই গেছে। আমাদের 2 বোনের প্রতি আমার বাবা মায়ের অনেক ভালোবাসা। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আমার আম্মুকে জান্নাতবাসী করুক, আমার আম্মুকে সব ভুল ক্ষমা করে দিক। আর আপনারা সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে এই কথাগুলো আপনাদের মাঝে বলতেছি, আমি অনেক কষ্ট করে বলতেছি, আমার বুকটা ফেটে যাচ্ছে। 6.5 মাসে যখন মা হারাই তখন একটা মেয়েকে কেমন লাগে বলেন, কেমন মুহূর্ত হয় তখন। তো যাই হোক, আজকের কথাগুলো অনেক কষ্ট করে আপনাদের মাঝে শেয়ার করছি। পুরো ভিডিওটি দেখবেন আর কমেন্টে জানাবেন আপনাদের কার কার এত অল্প বয়সে মাকে হারাতে হয়েছে। কালকে থেকে অনেক টেনশন করছিলাম, রাতের বেলা রাতে অনেক অসুস্থ হয়ে পড়ছিলাম, নিঃশ্বাস নিতে ভীষণ ভীষণ কষ্ট হচ্ছিল। তারপর আমার হাজব্যান্ড ছিল পাশে। তো যাই হোক, এখন হচ্ছে দুপুর টাইম, আজান হয়ে গেছে, রান্না করতে যাব। তো ভিডিওটি আর বড় করলাম না, আর বড় করার মতো মুড এবং মন মানসিকতা আমার দুটোই নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটিকে যা সাবস্ক্রাইব করেনি তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।